মুসলমান হলি রে মন মুমিন হলি না, দুনিয়াদারি ছবি বুঝি আল্লাহর কুরআন বুঝি না। ওরে দুধ ডালাই গালি গালি কেউ নাহি কায়, মদের দোকানে বীর তেলা নাহি যায়। ঠিক কিনা বলুন? ও বন্ধুগণ আমার, ও বন্ধুগণ আমার, আমরা মুসলমান হইলাম কিন্তু মুমিন হইতে পারলাম না। মুমিন হইতে হইলে আমাদের কাছে সবর থাকতে হবে। বলেছেন কে? সবর করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু, আর সবরের উপর অটল থাকতে হবে। ওয়ারাবিতু, সর্বদাই জিহাদের জন্য তৈয়ার থাকতে হবে। বলেন আল্লাহু আকবার। এখন বলবেন যে জিহাদ বলতে এই দা দিয়ে, কুড়াল দিয়ে, পিস্তল দিয়ে, বন্দুক দিয়ে মারামারি করব, এটার নাম জিহাদ নয়, এটার নাম জিহাদ নয়। মুফাসসিরে কেরামরা বলছেন এই জিহাদ দিয়ে মুরাদ হলো তোমার সঙ্গে সবচেয়ে বড় যে মিস্টার আছে, তোমাকে সব সময় কুমন্ত্রণা দেয়, তোমাকে সব সময় প্রেরণা দেয় খারাপ রাস্তায় যাওয়ার জন্য, তুমি তার সঙ্গে জিহাদ করতে হবে, তার সঙ্গে জিহাদ করতে হবে। বলেন আল্লাহু আকবার। কিছু কিছু হিন্দু ভাইরা বলে যে তোমাদের কোরআনে তো জিহাদের কথা বলা হয়েছে, এই জিহাদ দিয়ে কিন্তু মারামারির জিহাদ নয়, মারামারির জিহাদ নয়। এই জিহাদ দিয়ে হিন্দু মানুষরাও তো অনেক খারাপ কাজ করে, কি করে না? অনেক খারাপ কাজ করে, কিন্তু তাদের ধর্মগ্রন্থের মধ্যে তো খারাপ কাজগুলা লেখা নাই। কোন ধর্মের মধ্যে খারাপ কাজ লেখা নাই। যে ধর্মের গ্রন্থ চাও দেখবা এই ধর্মের মধ্যে শুধু ভালো ভালো কথা লেখা আছে। মানুষকে মারার কথা নাই, অনেক খারাপ দিনার কথা নাই, ব্যভিচারের কথা নাই, কিন্তু সকল ধর্মের মানুষ খারাপ কাজ করে কি করে না? সকল ধর্মের মানুষ খারাপ কাজ করে, সকল ধর্মের মানুষ ভালো কাজ করে কি করে না? সকল ধর্মের সকল মানুষ খারাপ নয়, সকল ধর্মের সকল মানুষ আবার কিন্তু ভালো নয়। ঠিক কিনা বলুন? ও বন্ধুরা আমার, এই যে জিহাদের কথা বলা হয়েছে, এত হিন্দু ভাইরাও সে জিহাদ করতে পারবে তার নফসের সঙ্গে। তাকে যদি প্রেরণা দে তুই মদ খাইতে যা, এই সময় যদি সে তার জিহাদ, তার নফসের সঙ্গে জিহাদ করে, তাহলে সেও পরিশুদ্ধ হতে পারবে। এতে সে কোথায় যাক না যাক, কিন্তু দুনিয়ার মধ্যে যতদিন থাকবে সে তো ভালো থাকবে। ঠিক কিনা বলুন? ও বন্ধুগণ আমার, কোন ধর্মগ্রন্থ মদ খাওয়ার কথা বলে না, বলে কোন ধর্মের মধ্যে নাই মদ খাও, কিন্তু সকল ধর্মের মানুষের মধ্যে কিছু কিছু মানুষ মদ পান করে। ঠিক কিনা বলো? সম্মানিত, 3 ডিগ্রি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, আমার প্রাণ প্রিয় যুবক ভাই ও বন্ধুগণ, আপনারা সবাই ভালো আছেন? জি মাশাআল্লাহ, মাশাআল্লাহ। এত ঠান্ডার সময়ে রাত কম নয়, 11টা বেজে গেছে। আপনারা যে বসে আছেন এটা হলো একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত। ঠিক কিনা বলেন? জি, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত থাকার কারণে আপনারা বসে আছেন। আল্লাহ যেন আপনাদের এই বসাকে কবুল করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা জিনিস আপনারা করলে ভালো হবে, আমি যে গুসা করে বলছি এটা নয়, কারণ আপনারা তো অনেক সময় থেকে বসে আছেন, অনেক জরুরতের প্রবলেম মানুষের আছে। ঠিক না বলুন? কারণ যদি জরুরতের প্রবলেম থাকে তাহলে এটা শেষ করে
ভালো করে ওযু করে এসে বসে যান, দেখবেন যা হবে মনটা এদিকে থাকে, ঠিক না বলুন? আর এদিকে যদি প্রস্রাবের যন্ত্রণা থাকে তাহলে মন কিন্তু এদিকে থাকবে না, মন শুধু চটপট করতে থাকবে, ঠিক কি না বলুন? আর যদি অসুবিধা থাকে না, মাশাআল্লাহ বসেন, অসুবিধা থাকলে এগুলা সেরে এসে বসে যান। আর যেই সময় মানে পুরা ওয়াজের মৌসুম আসবে, এই সময় উঠাউঠি করলে কিন্তু মানে যে বক্তা, শুধু আমি দিয়ে নয়, যে বক্তা বক্তব্য রাখবে, ওয়াজ করবে, মানে মাইন্ডটা অন্যদিকে চলে গেছে। বুঝতে কোনো অসুবিধা হয়েছে আপনাদের? দয়া করে আমি বেশি সময় নষ্ট করব না। আর যত সময় একজন বক্তা বক্তৃতা রাখবেন, ওয়াজ করবেন, নসিহত করবেন, এর মধ্যে উঠাউঠি না করাটাই ভালো, বুঝেননি? না করাটাই ভালো। আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এত মহব্বত মায়া করে যে এই মাহফিলের মধ্যে আসার এবং বসার সুযোগ করে দিলেন। আমরা এই রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা? দরকার আছে। আমরা অন্তরের অন্তরস্থল থেকে একবার শুকরিয়া আদায় করে নেই, সবাই বলেন আলহামদুলিল্লাহ। আচ্ছা, আমরা যে এখানের মধ্যে বসে আছি, এটা কি আল্লাহ দেখতেছেন? এর দলিল লাগবে নি? হ্যাঁ, আমি দলিল দিয়ে দেই। আল্লাহ বলেন নবীকে, ও নবী, কোন মানুষ যদি আপনাকে প্রশ্ন করে যে আমি আল্লাহ কোথায়, একটা প্রশ্ন আছে কিনা? আল্লাহ বলেন ওয়ামা ফাইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ বলেন নবী গো, ও নবী, আপনাকে কেউ যদি বলে আমি আল্লাহ কোথায়, আমি আল্লাহ কোথায়, ও নবী, নবী গো, আপনি বলে দিবেন আমি আল্লাহ তার এত নিকটে। বলেন আল্লাহু আকবার। এখন আপনারা যে আমার সামনে বসে আছেন, এটাও তো একটা নিকটবর্তী অবস্থা নাকি? এটাও একটা নিকটে, কিন্তু আল্লাহ কত নিকটে। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবা ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী গো, আমি আমার বান্দার এত নিকটে, এত নিকটে, এত নিকটে। ও বন্ধুগণ আমার, এই মাইকটা তো আপনাদের থেকে আমার আরো বেশি নিকটে, ঠিক কিনা? কিন্তু আল্লাহ বলেন না না, ওয়া নাহনু আকরাবা ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা যে শ্বাস নালী দিয়ে শ্বাস প্রশ্বাস করে, এটা মানুষের তো একদম মিডিল অবস্থায়, একদম গলার মিডিল অবস্থায়। আল্লাহ বলেন ওটা তার অন্তর দিয়ে ছুঁয়ে গেছে ওই শ্বাস নালীটা। আল্লাহ বলেন ওই শ্বাস নালী তার যতটুকু নিকটে, এর থেকেও আরো নিকটে আমি আল্লাহ। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, যেটা কেউ দেখে না সেটা দেখেন কে? আল্লাহ বলেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। যেটা কেউ দেখে না সেটা দেখেন আমার আল্লাহ। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, আমরা যে এক জমাত মানুষ এই হাওরের মাঝে বসে আছি, দুনিয়ার অনেক মানুষ আছে, কিন্তু কিছু মানুষ দেখে, কিছু মানুষ দেখে না। সত্য না মিথ্যা? সত্য। কিন্তু আমার আল্লাহ বলেন দুনিয়ার অন্য মানুষ
তোমাকে দেখো কিবা তো না দেখো, তুমি একা থাকো কিবা তো তোমার সঙ্গে অন্য লোক থাকো, কিন্তু দুনিয়ার কেউ দেখবে না, কিন্তু আমি আল্লাহ নিজে দেখে ফেলবো। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। একজন আল্লাহর ওলি, উনি ছিলেন অনেক বড় ধরনের ওলি। আরো কিছু ওলি চায় মানে খিলাফতি নেওয়ার জন্য, চায় কি চায় না? অনেক সময় তিনজন মানে নতুন খিলাফত নেওয়ার জন্য পাগল হয়ে গেছে, একদম পাগল। আল্লাহর ওলি গিয়ে বলেন, আল্লাহর ওলি আমাকে খিলাফত দিয়ে দেন, খিলাফত দিয়ে দেন। আল্লাহর এই ওলি দেখলেন এর মধ্যে একজন মোটামুটি খিলাফতের লায়েক, দুইজন কিন্তু লায়েক নয়। তিনটা মুরগি আনলেন আল্লাহর ওলি, তিনটা মুরগি তিনজনের হাতে দিলেন। কয়জনের হাতে? তিনজনের হাতে দিলেন, দিয়ে বললেন যাও এই মুরগিটা তুমি জবাই করবা, কিন্তু এমন জায়গায় জবাই করবা দুনিয়ার কেউ যেন দেখে না। বলেন আল্লাহু আকবার। এটা হলো ওলিদের বুদ্ধি, ওলিদের মুজিজা। একজন কি করলো, একটা বাথরুমের মধ্যে ঢুকলো, বাথরুমের মধ্যে ঢুকা আর বাথরুমের দরজা লাগাইয়া দেখছে তো এখন আর খেয়েও নাই, দিছে জবাই। আরেকজন তার ঘরের টঙ্গির মধ্যে গিয়ে ভালো করে দরজা জানালা সব বন্ধ করে জবাই করে দিছে। আরে আমার তো আর খেয়েও দেখলো না। দুইজন জবাই করে নিয়ে আসছে। একজন অনেক জায়গা ঘুরলো, সারাদিন ঘুরলো, সারাদিন ঘুরতে ঘুরতে যেই জায়গার মধ্যে যায় গিয়ে দেখে না এখানের মধ্যে কেউ তো দেখে না। এই কোরআনের আয়াতের দিকে নজর পড়ে যায়, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। যেখানের মধ্যে আল্লাহর ওলি যায়, যাওয়ার পরে আয়াত পড়ে যায়, এই আয়াত মনের মধ্যে পড়ে যায়। ভাবলেন না না আর হবে না, আমি এই মুরগিটা নিয়ে আমার পীর সাহেবের কাছে চলে যাই। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, ওই আল্লাহর ওলি বিকাল বেলায় মুরগি হাতে ছুরি হাতে নিয়ে চলে আসলেন। এইদিকে আল্লাহর ওলি বসে বসে অপেক্ষা করতেছেন, কিন্তু কোনো কথা নাই, কোনো কথা নাই, কোনো কথা নাই। ওই ছাত্র ওলি যিনি ছিলেন ইনি আসলেন মুরগি জিন্দা নিয়ে। ওরা আরো যে দুইজন ছিল তারা হাসতেছে, আরে আমরা তো জবাই করে ফেললাম, কিন্তু ওই বেটা তো আর জবাই করতে পারলো না। ও বন্ধুগণ আমার, পীর সাহেবের কাছে এনে মুরগি দিলেন। পীর সাহেব বললেন, এ আমার ছাত্র, দেখো তারা দুইজন তো মুরগি জবাই করে ফেলল, তুমি মুরগি জবাই করলা না কেন? জবাই করলা না কেন? আল্লাহর ওলি ডাক দেয়া বলেন, এ ছাত্র, তুমি মুরগিটা জবাই করেছো কোথায়? একজন বলল আমি জবাই করেছি বাথরুমে, এখানে কেউ ছিল না। আরেকজন বলল আমি আমার টঙ্গি ঘরে, আমি আমার ফটিক ঘরে আমি জবাই করেছি, এখানে কেউ ছিল না। একদম দরজা জানালা সব বন্ধ ছিল। যিনি জীবিত নিয়ে আসলেন ওনাকে জিজ্ঞাসা করলেন, তুমি কেন জবাই করলে না? ওই আল্লাহর ওলি ডাক দেয়া বলে, হুজুর, হুজুর গো, সারাদিন আমি অনেক জায়গায় গেলাম, যাওয়ার পর আমার কোরআনের ওই আয়াতের দিকে নজর চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তো বলে দিয়েছেন, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। বলেন আল্লাহু আকবার। হুজুর, আমি যেইখানে যাই এই আয়াত আমার মনের মধ্যে পড়ে যায়। আমি মুরগি জবাই করতে পারি না, আমি মুরগি জবাই করতে পারি না। ওরে মুর্শিদ, আমার কলবের ডাক্তার আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। বলেন মারহাবা।
মুর্শিদ কিসের খবর জানে? কলবের খবর জানে। মুরিদের যদি কলব মুর্দা হয়ে যায়, ওই কলব জিন্দা করে দিতে পারে মুর্শিদে। বলেন আল্লাহু আকবার। এতে যার যে মুর্শিদ হোক, কোন মুর্শিদ চুরি করার জন্য বলে, কোন মুর্শিদ চুরি করার জন্য বলেই না। যে মুর্শিদের কাছে যাইবা, ওই মুর্শিদ তোমার কলব কিভাবে জিন্দা হবে, তোমার এই যে সবক এইটা দিয়ে দিবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। ওরে যাদের যদি তাকে তোর দিলের টান, দর মুর্শিদ বাবা যান, যিনি গায় আল্লাহ নবীর শান। বলেন আল্লাহু আকবার। কিন্তু বন্ড বীরের কথা নয়, বন্ড বীরের কথা, বন্ড বীরের কথা নাই। হক্কানি পীর যারা, তাদেরকে ধরতে হবে। তাদেরকে ধরলে আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। জুড়ে জুড়ে বলেন না আল্লাহু আকবার। এতে তুমি যাকে মনে চায় তাকে তুমি পীর ধরলে হবে না। তোমার মন যাকে চায় তাকে তোমার গ্রহণ করতে হবে। বলেন আল্লাহু আকবার। এই জন্য কবি বলেন, ওরে যদি তাকে তোর দিলের টান, দর মুর্শিদ বাবা যান, যিনি গায় আল্লাহ নবীর শান। ওরে বেলায়েতের চক্ষু দিয়া দূর করবে তোর মনের জ্বালা, বেলায়েতের চক্ষু দিয়া দূর করবে তোর মনের জ্বালা। তোরে বানাইব ওলি, আল্লাহর আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার, মুর্শিদ আমার কলবের ডাক্তার, আছে প্রমাণ তার। মুর্শিদ আমার কলবের ডাক্তার। বলেন মারহাবা। ওই আল্লাহর ওলি বলেন, তুমি কেন জবাই করলে না? ওই ওলি বলে, হুজুর যেই কানের মধ্যে যাই গো, যেই কানের মধ্যে যাই, এই কানে গিয়ে দেখি আমার আল্লাহ আমাকে দেখতেছে। ওই আল্লাহর ওলি ডাক দা বলেন, এ আমার ছাত্ররা, তোমরা তিনজন তো আমার ছাত্র, কিন্তু তোমরা দুইজন এখন পর্যন্ত ওলি হওয়ার যোগ্য নয়। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার, তাহলে যতক্ষণ পর্যন্ত মানুষের দিল পরিশুদ্ধ হবে না, কলব ঠিক হবে না, ততক্ষণ পর্যন্ত মানুষ ঈমানদার হবে না। কি হবে না? ঈমানদার হবে না। ঈমানদার হতে হলে নিজে নিজে পরীক্ষা করা যায়। কি করা যায়? নিজে নিজে আরামসে পরীক্ষা করা যায়। এখন যদি বলি কিরকম পরীক্ষা করব, পরীক্ষা শিখিয়ে দিব, শিখবেন সবাই। যেই সময় আজান হয়ে যাবে, সুজা একটা পরীক্ষা। আজান হওয়ার পর যদি তোমার দিল যদি মসজিদের দিকে টানে, যে তুই মসজিদের মধ্যে যা, সুজা সুজি বুঝে নিবেন আমার কলব কিছু পরিশুদ্ধ হয়ে গেছে। আর আজান হলো মসজিদে, এই সময় যদি তোমার দিল বলে না না, মসজিদের মধ্যে গেলে 15 মিনিট লস হয়ে যাবে, যা কাজের মধ্যে চলে যা, এই 15 মিনিটে অনেক কাজ করতে পারবি। যদি তোমার দিল এইটা বলে দে, আর তোমার দিল এইটা বলার কারণে তুমি যদি কাজের মধ্যে চলে যাও, তাহলে তুমি বুঝে নিবা আমি এখন পর্যন্ত মুমিন নয়। বুঝা গেছে নি? আরেকটা পরীক্ষা শুনেন। মুমিন হতে হলে দিলকে বিরত রাখতে হবে, সবর থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ পুরাপুরি মুমিন হতে হলে মানুষের সবর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সুবিরু ওয়া সাবিরু ওয়া রাবিতু ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন।
আল্লাহু আকবার। মানুষ মুমিন হতে হলে সবর করতে হবে বলেছেন কে? তিন জায়গার মধ্যে যদি মানুষ আমল করতে পারে মানুষ মুমিন হয়ে যাবে। কবি বলেন মুসলমান হলি রে মন মুমিন হলি না, দুনিয়াদারি সবই বুঝি আল্লাহর কুরআন বুঝি না। ওরে দুধ ডালাই গালি গালি কেউ নাহি কায়, মদের দোকানে বীর তেলা নাহি যায়। ঠিক কিনা বলুন? ও বন্ধুগণ আমার, আমরা মুসলমান হইলাম কিন্তু মুমিন হইতে পারলাম না। মুমিন হইতে হইলে আমাদের কাছে সবর থাকতে হবে বলেছেন কে? সবর করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু, আর সবরের উপর অটল থাকতে হবে। ওয়ারাবিতু, সর্বদাই জিহাদের জন্য তৈয়ার থাকতে হবে। বলেন আল্লাহু আকবার। এখন বলবেন যে জিহাদ বলতে এই দা দিয়ে, কুড়াল দিয়ে, পিস্তল দিয়ে, বন্দুক দিয়ে মারামারি করব, এটার নাম জিহাদ নয়, এটার নাম জিহাদ নয়। মুফাসসিরে কেরামরা বলছেন এই জিহাদ দিয়ে মুরাদ হলো তোমার সঙ্গে সবচেয়ে বড় যে মিস্টার আছে, তোমাকে সব সময় কুমন্ত্রণা দেয়, তোমাকে সব সময় প্রেরণা দেয় খারাপ রাস্তায় যাওয়ার জন্য, তুমি তার সঙ্গে জিহাদ করতে হবে, তার সঙ্গে জিহাদ করতে হবে। বলেন আল্লাহু আকবার। কিছু কিছু হিন্দু ভাইরা বলে যে তোমাদের কোরআনে তো জিহাদের কথা বলা হয়েছে, এই জিহাদ দিয়ে কিন্তু মারামারির জিহাদ নয়, মারামারির জিহাদ নয়। এই জিহাদ দিয়ে হিন্দু মানুষরাও তো অনেক খারাপ কাজ করে, কি করে না? অনেক খারাপ কাজ করে, কিন্তু তাদের ধর্মগ্রন্থের মধ্যে তো খারাপ কাজগুলা লেখা নাই। কোন ধর্মের মধ্যে খারাপ কাজ লেখা নাই। যে ধর্মের গ্রন্থ চাও দেখবা এই ধর্মের মধ্যে শুধু ভালো ভালো কথা লেখা আছে। মানুষকে মারার কথা নাই, অনেক খারাপ জিনার কথা নাই, ব্যভিচারের কথা নাই, কিন্তু সকল ধর্মের মানুষ খারাপ কাজ করে, কি করে না? সকল ধর্মের মানুষ খারাপ কাজ করে, সকল ধর্মের মানুষ ভালো কাজ করে, কি করে না? সকল ধর্মের সকল মানুষ খারাপ নয়, সকল ধর্মের সকল মানুষ আবার কিন্তু ভালো নয়। ঠিক কিনা বলুন? ও বন্ধুরা আমার, এই যে জিহাদের কথা বলা হয়েছে, এত হিন্দু ভাইরাও সে জিহাদ করতে পারবে তার নফসের সঙ্গে। তাকে যদি প্রেরণা দে তুই মদ খাইতে যা, এই সময় যদি সে তার নফসের সঙ্গে জিহাদ করে তাহলে সেও পরিশুদ্ধ হতে পারবে। এতে সে কোথায় যাক না যাক, কিন্তু দুনিয়ার মধ্যে যতদিন থাকবে সে তো ভালো থাকবে। ঠিক কিনা বলুন? ও বন্ধুগণ আমার, কোন ধর্মগ্রন্থ মদ খাওয়ার কথা বলে না, বলে কোন ধর্মের মধ্যে নাই মদ খাও, কিন্তু সকল ধর্মের মানুষের মধ্যে কিছু কিছু মানুষ মদ পান করে। ঠিক কিনা বলুন? ও বন্ধুরা আমার, আমি অনেক শিক্ষিত হিন্দু ধর্মের অন্য ধর্মের মানুষের সঙ্গে আমার চলাফেরা আছে, কিন্তু শিক্ষিত সমাজ যারা, ভালো মানুষ যারা, কোন মানুষে মদ পান করে না। ও বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জিহাদ করো, জিহাদ তুমি তোমার নফসের সঙ্গে করো। বলেন আল্লাহু আকবার। এরপরে হলো ওয়ারাবিতু, সর্বদাই তুমি সবরের উপর অটল থাকো। বলেছেন কে? আবার এই যে প্রথম যে সবর বলেছেন ইসবির, সবর করো, সবর করো। আল্লাহ বলেন সবর করো। যদি মানুষের কাছে সবর থাকে ওই মানুষ পরিশুদ্ধ হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন
মানুষ ওই মানুষ দুনিয়ার সফল, ওই মানুষ দুনিয়ার সফল যার কাছে সবর থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এই মানুষ দুনিয়ার সফল, দুনিয়ার সফল যে জাহান্নাম থেকে বাঁচতে পারলো আর জান্নাতে প্রবেশ করতে পারলো, এই মানুষটা হলো দুনিয়ার সফল। বলেন আল্লাহু আকবার। দুনিয়ার সকল মানুষ সফল হতে চায়, কেউ সফল হতে চায় আমি একটা চাকরি করব, একটা চাকরি পাবো, যদি একটা চাকরি পেয়ে যাই আমি সফল হয়ে গেলাম। অনেক মানুষ চিন্তা করে আমার ব্যবসা বড় করতে পারলে আমি সফল হয়ে গেলাম। অনেক মানুষ বলে আমার 10টা যদি গাড়ি হয়ে যায়, 5টা বাড়ি হয়ে যায়, 10টা ছেলে সন্তান হয়ে যায়, আমি তো সফল হয়ে গেলাম। আল্লাহ বলেন না না, তুমি সফল নয়, তুমি সফল নয়। আল্লাহ বলেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তুমি যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো আর জান্নাতে প্রবেশ করতে পারো, তুমি সফল হয়ে গেলা, তুমি দুনিয়ার চালাক। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, আমরা সফল হতে চাই কি চাই না? দুনিয়ার সফল চান না আখিরাতের সফল চান? আপনারা কি চান একটু বলেন না? আখিরাতের সফল আমরা চাই। বলেন আল্লাহু আকবার। আখিরাতের সফল চাইতে হলে, আমরা যদি পাইতে চাই, তাহলে আমাদের 3টা জায়গায় সবর করতে হবে। কয় জায়গায়? 3 জায়গায় যদি আমরা সবর করতে পারি আমরা সফল হয়ে যাব। 3 জায়গা শুনবেন, 3 জায়গা মানবেন? হ্যাঁ, কে কে মানবেন একটু হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। বন্ধুগণ আমার, 1 নম্বর হলো ইবাদতের ক্ষেত্রে মানুষের সবর থাকতে হবে। কিসের ক্ষেত্রে? ইবাদতের ক্ষেত্রে সবর থাকতে হবে। 2 নম্বর হলো মুসিবতের ক্ষেত্রে সবর থাকতে হবে। বাকি আছে কয়টা? একটা হলো গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর থাকতে হবে। এই 3 জায়গায় যদি আমরা সবর করতে পারি আমরা কি হব? সফল হয়ে যাব। বলেন আল্লাহু আকবার। এখন এটার মধ্যে প্রশ্ন আছে, এখন ইবাদতের মধ্যে কি সবর জানার দরকার আছে কিনা হুজুর? হ্যাঁ, ইবাদতের ক্ষেত্রে সবর হলো নামাজ একটা ইবাদত কিনা? কিন্তু নামাজ কয় প্রকার জানা আছে নি? নামাজের অনেক প্রকার আছে, আমি 2-1টা প্রকার বলে দিচ্ছি। কিছু মানুষ আছে বিবাহের সময় আসলে নামাজ পড়ে কি পড়ে না? যে দামান বেটা দামান মসজিদ ছাড়া নামাজ পড়ে না, এরকম আছে কিনা? দামান বেটা মসজিদ ছাড়া নামাজ পড়ে না। আবার বিবাহ চলে গেল, দামান বেটার আর বিবাহের আর নামাজের খবর না, এরকম আছে কিনা? অনেক আছে। এই যে এখন সামনে ইলেকশন আসতেছে, এখন অনেক ক্যান্ডিডেট সাহেবরাও নামাজি হয়ে যাবে না? ভুল বলছি আমি? হ্যাঁ, অনেক ক্যান্ডিডেটটা নামাজি হয়ে যাবে। ও বন্ধুগণ আমার, অনেক ক্যান্ডিডেটকে দেখা যায় ইলেকশনের সময় আসার পরে দাড়ি রাখি, ইলেকশন শেষ দাড়ি শেষ, হয় কি হয় না? ও বন্ধুগণ আমার, এইটা হলো ইবাদতের ক্ষেত্রে সবর। তুমি যদি মানুষকে দেখানোর জন্য নামাজ পড়ো, অনেক মানুষ আছে নামাজ পড়ে, মসজিদের আগের কাতারে নামাজ পড়ে, কিন্তু যেই সময় মসজিদ থেকে বের হয়ে যায় সুগলগিরি ছাড়া তার কাছে আর কিছুই নাই। এখন নামাজ কেন পড়লো? নামাজ এর জন্য পড়ে যে মানুষ তাকে বিশ্বাস করে, মানুষ বলে এই মানুষটা তো বড় নামাজি মানুষ। এইরকম যে ইবাদত করে, যে নামাজ পড়ে, এই নামাজের মধ্যে সবর নাই, সবর নাই, সবর নাই। ও বন্ধুগণ আমার, আল্লাহ বলেন তোমার এই রকম নামাজের 1 টাকার দাম আমি আল্লাহর কাছে নাই, আল্লাহর কাছে থাকবে। এই নামাজ হবে রিয়া। কি হবে? রিয়া। আর রিয়াকারীর জায়গা হইল জাহান্নাম। জায়গা কোথায়?
জায়গা হবে জাহান্নাম। ও বন্ধুগণ আমার, অনেক ইবাদত আছে। আরেক ইবাদত হলো সাদকা করা, এটা হলো মালি ইবাদত। মাল দিয়ে যে ইবাদত, এটা হলো মালি ইবাদত। নামাজটা হলো বদনী ইবাদত। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে টাকা পয়সা অনেক কিছু দিয়েছে, কিন্তু বন্ধুগণ আমার, মানুষ তার মনের মধ্যে থাকে যে আমার টাকা পয়সা তো মানুষ জানে না, আমার টাকা পয়সা কিভাবে আমি মানুষকে দেখাইব। ও বন্ধুগণ আমার, রমজান যেই সময় বকরা ঈদ আসে, এই সময় বাজারের মধ্যে সবচেয়ে গরু যেটা আছে এটা গিয়ে কিনে, যে বকরি যেটা আছে এটা গিয়ে কিনে, এরপরে কি করে সঙ্গে মিডিয়া নিয়ে যায়, মিডিয়ার মধ্যে দেখ অমুক নেতা সবচেয়ে বড় গরু যেটা কুরবানির জন্য কিনেছে, মানুষকে দেখানোর জন্য যে আমার টাকা আছে বিদায় আমি সব থেকে বড় গরুটা কিনলাম। অনেক মানুষ আছে বাজারের মধ্যে যায়, বাজারের যে বড় বড় দোকানগুলা আছে, থানের মধ্যে যে শাড়িগুলা পচে যায়, থানের মধ্যে থাকতে থাকতে লুঙ্গি যেগুলা পচে যায়, গিয়ে বললো এ ভাই 100টা লুঙ্গি দাও, 100টা শাড়ি দাও। এরকম আছে কিনা? 100টা শাড়ি দাও, বাজারের মধ্যে ঢুল পিটিয়ে দিল, আজকে অমুক সাহেব গরিবদেরকে কাপড় বন্টন করবে। এরকম আছে কিনা? ফেসবুকের মধ্যে দেখা যায় কি যায় না, পেপারের মধ্যে দেখা যায় কি যায় না, কিন্তু তার কতটুকু কর্তব্য, তার উপরে কি পরিমাণ যাকাত তার উপরে ফরজ হয়ে গেছে, সে এই দিকে চায় না টাকাগুলা চলে যাবে। ও বন্ধুগণ আমার, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায় একজন ধনী মানুষ ছিল, তার নাম ছিল কারুন। তার নাম ছিল কারুন। কি ছিল? ও বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন মুসাকে বললেন, মুসা রে, তুমি কারুনকে বলো তার ধনের যাকাত যেন সে আদায় করে। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম গিয়ে বললেন, হে ভাই কারুন, তোকে তো আল্লাহ এত টাকা দিয়েছে, তোর ধনের সম্পদ বানিয়েছে, তুই যাকাত দে। সেই সময় যাকাত ছিল 100 টাকার তৃতীয়াংশ, মানে 100 টাকার 33 টাকা। 100 টাকা হলে 33 টাকা দিতে হবে। সে দেখলো আমার যে ধন আছে এর থেকে যদি শতকরা যদি আমি 33 টাকা দিয়ে দেই তাহলে তো অনেক টাকা চলে যাবে। সে বলল, ভাই আমি এত বেশি পারবো না, আমি এত বেশি দিতে পারবো না। হযরতে মুসা ডাক দিয়া বলেন, কারুন রে, তোর তো ধন সম্পদ বলতে কিছুই ছিল না। এই ধন সম্পদ কারুনকে দিয়েছিলেন কে? আল্লাহ। কিন্তু আল্লাহ দিয়েছিলেন, কিন্তু কারুন এখানের মধ্যে কিছু শান্তি করেছিল। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ধর্মগ্রন্থ ছিল, যে কিতাব ছিল, এই কিতাবটাকে বার্নিং করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করে দিয়েছিলেন। বলেছিলেন, মুসা রে, তোমাকে যে কিতাবটা আমি দান করেছি, ও মুসা, তুমি এই কিতাবটা বার্নিং করো। মুসা বললেন, ইয়া আল্লাহ, আমি কি দিয়ে বার্নিং করব? কিন্তু এটা ছিল অনেক বিশাল একটা কিতাব। আল্লাহ বলেন, এটা তুমি সোনা দিয়ে বার্নিং করো। কি দিয়ে? সোনা দিয়ে। মুসা বললেন, মাবুদ, এত সোনা আমি কোথায় পাবো? এত সোনা কোথায় পাবো গো? এত সোনা কোথায় পাবো? ও বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন বেহেশত থেকে একটা পরশ পাথর নামে একটা জিনিস পাঠিয়েছিলেন, পাথরের মতো। এটা মুসা নবীর কাছে দিয়ে বললেন, মুসা রে, একটা পাথর তোমাকে দিলাম, একটা পাথর দিলাম। এই পাথরটা তুমি যে কানের মধ্যে লাগাইবা, সঙ্গে সঙ্গে এই জায়গাটা সোনা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এই জায়গা কি হবে? সোনা হয়ে যাবে। এই যে কারুন, এই কারুন কিন্তু বার্নিং এর কাজ করত। এত গরিব ছিল, বার্নিং এর কাজ করত কারুন। কারুনকে বললেন, এ কারুন,
তুমি আমার এই যে আল্লাহ প্রাপ্ত যে কিতাব এটা তুমি বার্নিং করো। কারণ বলল ভাই কি বার্নিং করো? সোনা দিয়ে। বললো আমি তো সোনা কই পাবো, দাও তুমি সোনা দাও, কিতাব তো তোমার, আল্লাহ তোমাকে দিয়েছে, আমাকে তো দেয় নাই, দাও সোনা দাও। হযরতে মূসা এই যে জিবরাইল যে পাথরটা দিয়েছিলেন এই পাথরটা দিলেন, দিয়ে বললেন নেও, কারণ তুমি যে মাটির মধ্যে লাগাইবা দেখবা এই মাটিগুলা সোনা হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার। এটা বানাইল কিন্তু খোদা নয় ভাই, কুরআনের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন। কারণ কি করলো? প্রথমে বার্নিং এর কাজ করলো, বার্নিং এর কাজ শেষ করে কিতাব এনে দিয়ে বলল ভাই আমার ঘর থেকে এই পাথরটা ছুঁড়ে চুরি করে নিয়ে গেছে। বেঈমানি করছে কি করছে না? বলল এই পাথরটা তো ছুঁড়ে নিয়ে গেছে। হযরতে মূসা বললেন দেখ হারুন, আমি নরম নয়, আমি কিন্তু অনেক গরম। বলেন আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় রাগান্বিত হতেন, হযরতে মূসার চুলগুলা এই যে কই মাছের গোছা এইভাবে খাড়া হয়ে যেত। বলেন আল্লাহু আকবার। হযরতে মূসা তো আজরাইলকে একটা থাপ্পড় দিয়ে একটা চৌখানা করে দিয়েছিলেন। বলেন আল্লাহু আকবার। এই পাওয়ার মূসাকে দিয়েছিলেন কে? আল্লাহ। বলেন সুবহানাল্লাহ। মূসা বলেন হে কারুন দে, ভালো 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 দিয়ে দে, পাথরটা দিয়ে দে। একদিন, দুই দিন, তিন দিন কারুনকে বললেন মূসা। কারুন বলে ভাইজান কি করব, এই তো পাথরটা ছুঁড়ে নিয়ে গেছে, আমি কোথায় থেকে দিব? জিবরাইলকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন জিবরাইল যাও আমার মূসার কাছে গিয়ে বলো যে পাথরটা আর লাগবে না। খেলাটা লাগাইতেছেন কে? আল্লাহ। বলে আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মূসা নবীর কাছে চলে আসলেন, এসে ডাক দা বলেন ও মূসা, আল্লাহ বলেছেন এই পাথরটা তোমার আর তালাশ করার দরকার নাই, কারণ নিয়ে গেছে না, কিন্তু এটা তো আল্লাহ জানেন, আল্লাহ দেখেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরটা তালাশ করা বন্ধ করে দিলেন। এখন কারণ তো চান্স পেয়েছে, যেই মাটির মধ্যে লাগায় মাটি সোনা হয়ে যায়। বন্ধুগণ আমার, এইভাবে সোনা বানানো আরম্ভ করলো, বাজারের মধ্যে বিক্রি করা আরম্ভ করলো, এমন ভাবে বিক্রি করা আরম্ভ করলো, কিতাবের মধ্যে এসেছে কারণের যত দন ছিল এই দন গুলার চাবি 70টা উট বহন করত, এরপরেও চাবিগুলা বাকি থাকতো। দিয়েছেন কে? আল্লাহ। মূসা বলেন এ কারুন, তুই তো ফকির ছিলে, বার্নিং এর কাজ করতে এই দনটা তো দিয়েছেন আমার আল্লাহ। আমার আল্লাহর রাস্তায় সদকা খোর। ও বন্ধুগণ আমার, মূসা অমান্য, কারুন অমান্য করলো, বলল তুমি যদি আমাকে আর বেশি যদি আমাকে দূর করো, আমি কিছু দেওয়ার কথা বলেছিলাম, কিন্তু এখন আমি কিছুই দিব না, যা তোমার ইচ্ছা হয় তুমি করে নিও। মূসাকে গুলি টিপ দেখাইলো। কে দেখাইলো? কারণ মুড়ি টিপ দেখিয়ে বলল তুমি কি করবা করো, আমি তোমার আল্লাহকে সদকা দিব না, তোমার আল্লাহকে আমি যাকাত দিব না। ও বন্ধুগণ আমার, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে শেষবারের মতো যুদ্ধ আরম্ভ করে দিল কারুন। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কে বললেন ও মূসা, এখন তুমি আর কারুনের সঙ্গে পারবা না, তার ধন সম্পদ বেড়ে গেছে, কিন্তু আমি আল্লাহ যেই দিন ধরবো এই দিন কারণ কিন্তু আরে এই দুনিয়ায় থাকতে পারবো না। বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, কারণকে এমন ভাবে আল্লাহ ধরলেন, কারণকে বললেন খুজিহি
মানে মুসার সঙ্গে অগণিত যুদ্ধ আরম্ভ করে দিল, কারুনকে মাটি ধরলো। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কারুনের যত ধন সম্পদ আছে এই ধন সম্পদগুলা কিয়ামত পর্যন্ত কারুন এবং তার ধন মাটির নিচে দিয়ে যাইতে থাকবে। কিয়ামত পর্যন্ত কারুন মাটির নিচে দিয়া যাওয়া বন্ধ হবে না। বলেন আল্লাহু আকবার। বন্ধুরা আমার, আমরা যে আমাদের মধ্যে কিছু ধনী মানুষ আছে, তারা তাদের যাকাত কত হলো এটার চিন্তা করে না। কিছু পোষা টোষা শাড়ি নিয়ে আসলো, লুঙ্গি নিয়ে আসলো, মিডিয়ার মধ্যে দিয়ে বলল যে আমি হইলাম সবচেয়ে বড় দাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি এইভাবে দাতা হইলে হবে না। তুমি মানুষকে দেখানোর জন্য এই যাকাত তুমি দিতেছো, কিন্তু এই যাকাতের 1 টাকার দাম আমার কাছে নাই। বলেন আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, সবাই লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়াল আল্লাহ, দয়া করো দয়াল আল্লাহ, মিটাও মনের বাসনা। লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মদিনা, আমরা মদিনার পথ চিনি না। বহু দূরে মদিনা, আমরা মদিনার পথ চিনি না। দয়া করো দয়াল আল্লাহ, আমার দয়া করো দয়াল আল্লাহ, মিটাও মনের বাসনা। লা ইলাহা, লা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই সাগদাদ বেহেশত বানাইলো, মনের মতন সাজাইলো। সাগদাদ বেহেশত বানাইলো, মনের মতন সাজাইলো। একটা কদম রাখার পরে, একটা কদম রাখার পরে আল্লাহ আজরাইল পাঠাইলা। লা ইলাহা, ভাই বক্স লইলো, ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই কি হয়? বলেন আল্লাহু আকবার। তাইলে আমরা
আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বলেন আল্লাহু আকবার। মোটামুটি একটু আইছে, হ্যাঁ। আচ্ছা, তাইলে আমরা বুঝলাম যে ইবাদতের ক্ষেত্রে সবর থাকতে হবে। কি থাকতে হবে? আমি কয়টা সবরের কথা কয় জায়গায় বলেছিলাম? 3 জায়গা। বড়টা কি ভাই? এই ছোটটা তুলতেছেন আর বড়টা বড়টা ধরতো না। তাইলে আমার এক জায়গা শেষ। মানে ইবাদতের ক্ষেত্রে সবর থাকতে হবে। কেউ আমার নামাজ দেখুক না দেখুক, আমার দিলের মধ্যে কি থাকতে হবে? আমার আল্লাহ দেখতেছেন। কে দেখতেছেন? আল্লাহ। সদকা করব, যাকাত দিব, দুনিয়ার কেউ দেখুক বা না দেখুক অসুবিধা নাই, আমার আল্লাহ যদি আমাকে দেখেন, এটা হবে সবরওয়ালা ইবাদত। এটা কি হবে? এটা হবে সবরওয়ালা ইবাদত। 2 নম্বরে বলেছিলাম যে গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর থাকতে হবে। এক্সাম্পল, 2টা এক্সাম্পল আমি দেই। যেমন আপনি হঠাৎ এই হাওরের মধ্যে দিয়ে ছোট্ট রাস্তার মধ্যে হাঁটতেছেন, এমন সময় দেখলেন 4-5টা 1 লাখ টাকা মোটামুটি টাকার বান্ডিল পেয়ে গেছে। এরকম মিলে কি মিলে না? অনেক মানুষ তো এরকমই ধনী হয়। এই সময় তোমার মন যদি বলে যা এইগুলা নিয়ে যা, এইগুলা নিলে মোটামুটি আর গরিব থাকবে না, ধনী হয়ে যাবে একবারে, এইটা এই যে তোমার লোভ লালসা হয়ে গেল, এইটা থেকে বাঁচতে হলে যে সবর করতে হবে, এইটা হলো গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর। বলেন আল্লাহু আকবার। আবার রাস্তা দিয়ে হাঁটতেছেন, হঠাৎ করে তোমার চোখের সামনে বেগেনা একটা মহিলা পড়ে গেল। একবার পড়ে গেল, তোমার কোনো হবে না, গুনাহ হবে না। আবার যদি ভালো করে যদি তাকাও যে এইটা কার মেয়ে, একটু ভালো করে দেখি, এইটা হবে গুনাহ। এই গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে যে সবর করবে, এটা হবে সবর। গুনাহ থেকে বাঁচার ক্ষেত্রে সবর। বলেন আল্লাহু আকবার। 2টা এক্সাম্পল দিলাম। এইরকম যত গুনাহ আছে, গুনাহ থেকে গুনাহ যেই সময় তোমার চোখের সামনে পড়ে যাবে, এই সময় গুনাহ থেকে তোমার বাঁচতে হবে। হ্যাঁ, 3 নম্বর হলো মুসিবতের ক্ষেত্রে সবর। 2টার মধ্যে তো বুঝার মধ্যে কোনো গন্ডগোল হয় নাই। একটা হলো ইবাদতের ক্ষেত্রে সবর, দুনিয়ার মানুষ দেখুক না দেখুক আল্লাহ দেখতেছে। 2 নম্বর হলো যার দন হোক তার দন, এটা আমার নয়। আমি যেটা আমার শরীর দিয়ে রোজগার করব, ইনকাম করব, এটা হবে আমার। অন্যের দন থেকে লোভ মুক্ত হওয়া, এটা হবে গুনাহ থেকে বাঁচার সবর। বলেন আল্লাহু আকবার। এখন হলো 3 নম্বর। 3 নম্বর হলো মুসিবতের ক্ষেত্রে সবর ধারণ করতে হবে। যেমন এই যে আপনাদের এইদিকে তো বেশি খেতি হয়, পানি যাওয়ার পরে ধান ক্ষেত হয়। এখানের মধ্যে তো ধান ক্ষেত হয়েছে, ধানের মধ্যে কিছু সময় মরকি আসে কি আসে না। গ্রামের ভাষায় একটা বলে যে মরকি আইছে, কয় কি হয় না মানুষ। আচ্ছা, সবার ধান কিন্তু ভালো, তোমার গানের মধ্যে খাট্টা এসে নিয়ে গেল। এই সময় যদি বলো যে আল্লাহ তো সবার, আর খারোটা দেখলো না, শুধু আমারটা দেখলো, আমারটা নিয়ে গেল, এটা একটা মুসিবত না? এটা হলো একটা মুসিবত। এই সময় যদি তুমি সবর করতে পারো, তাহলে এই জায়গাটা তো দিয়েছেন আমাকে আমার আল্লাহ। কে দিয়েছেন? আমার আল্লাহ দিয়েছেন। আমি খেতি করেছি, নিয়ে গেছেন আমার আল্লাহ। বন্ধুগণ আমার,
দেখেন কত বড় মুসিবতের মধ্যে পড়েছিলেন হযরতে আইয়ুব। হযরতে আইয়ুব এত সবরওয়ালা একজন নবী ছিলেন, এত সবরওয়ালা একজন নবী। একদিন শয়তান বলল, আল্লাহ তুমি তো তোমার আইয়ুবকে এত প্রাধান্য দেও, এত দাম দেও, কিন্তু আইয়ুব তো তোমার শুকরিয়া আদায় করে, আল্লাহ আমি জানি, কিন্তু তোমার আইয়ুবকে তো কোনো দিকে কম রাখো নাই। 7টা বিবি দিয়েছো, 6টা বিবি দিয়েছো, ছেলে সন্তান অনেক দিয়েছো, ধন সম্পদের কোনো অভাব নাই, অভাব নাই। এখন তো আর তোমার আইয়ুবের কোনো কিছুর প্রয়োজন নাই, যার জন্য তো তোমার শুকরিয়া আদায় করে। বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, না রে শয়তান, ইবলিস না, আমার আইয়ুবের কাছ থেকে যদি আমি সব নিয়েই যাই, এরপরে আমার আইয়ুব কিন্তু আমার রাস্তা থেকে সরবে না। বলেন আল্লাহু আকবার। শয়তান বলল, আল্লাহ গো, আমাকে সামান্য পাওয়ার দিয়ে দাও, আমাকে অর্ডার দিয়ে দাও, দেখবা তোমার রাস্তা থেকে তোমার আইয়ুবকে আমি সরিয়ে আনবো। আল্লাহ বলেন, না রে, হবে না, হবে না, আমার আইয়ুব কোন সময় আমার রাস্তা থেকে সরবে না। শয়তান বলল, আল্লাহ তুমি আমাকে পারমিশন দাও। আল্লাহ বলেন, যা দিলাম, যা ইচ্ছা তাই কর। সর্বপ্রথম হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ধন সম্পদ সব গায়েব করে ফেলল, কোন ধন সম্পদ নাই, একদম ফকিরের অবস্থা হয়ে গেল। আইয়ুব নবীর ধন সম্পদ কিছু নাই, শুধু উট বকরি এইগুলা আছে। আরেকদিন রাকাল উট বকরি নিয়ে চলে গেল, এসে ডাক দেয়া বলে, ও আইয়ুব তুমি তো আল্লাহর নবী বলে, হ্যাঁ, কিন্তু তোমার উট বকরি যেগুলা ছিল এইগুলা নাই। সারাটা দিন তালাশ করলাম গো নবী, নবী গো, সারা দিন তালাশ করার পর কিন্তু তোমার এই উটগুলা বকরিগুলা গুলা পাইলাম না। হযরতে আইয়ুব নবী ডাক দেয়া বলেন, ও রাখাল রে, আমার এই ধনের মালিক তো আমি না, ওই ধনগুলা আমাকে দিয়েছিলেন আমার আল্লাহ। আমার আল্লাহ আমার ধন সম্পদ নিয়ে গেছে, আমি কোনো দুঃখিত নাই, কোনো দুঃখিত নই রে, কোনো দুঃখিত নয়। ও বন্ধুগণ আমার, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কিছু বাচ্চা ছিলেন, এইগুলাও মরে গেল। এরপরে আইয়ুবের তো আর কিছুই নাই, 6 জন বিবি, মাত্র 6 জন। কয়জন? 6 জন বিবি। হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের যে গোলাম যেগুলো ছিল, তারাও বলল, আইয়ুব আমরা তো আর তোমার বাড়ির মধ্যে থাকলে হবে না, কারণ তোমার ধন সম্পদ কিছুই নাই, আমাদের তো পরিবার পরিজনেরা আছে, তাদেরকে আমাদের পালতে হবে, আমরা তোমার কাছ থেকে সরে গেলাম। হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। ও বন্ধুগণ দেখেন কত মুসিবত আইয়ুবের উপরে হয়েছিল, আলহামদুলিল্লাহ বলে আল্লাহর শুকরিয়া আদায় করলেন। শয়তান দেখলো, না না, আইয়ুবের ধন সম্পদ সব গায়েব করে ফেললাম। আল্লাহকে বলল, আল্লাহ তোমার আইয়ুবের তো ধন সম্পদ সব আমি নিয়ে গেলাম, কিন্তু এখন তো তোমার আইয়ুব তোমার উপরে অটল আছে। আল্লাহ বলেন, না শয়তান, আমার আইয়ুবের সব তুই শেষ করে ফেলবে, কিন্তু আমার আইয়ুবকে তো আমি ভালো চিনি, আমি ভালো চিনি, কিন্তু আমার রাস্তা থেকে আমার আইয়ুব সরবে না। এখন বলল, আমাকে আরেকটা খবর দাও, আমি তোমার আইয়ুবকে এমন একটা রূপ দিব, দেখবেন এই রূপ দেওয়ার পরে তোমার আইয়ুব তোমার রাস্তায় আর থাকবে না। শয়তানকে বলল, আচ্ছা ঠিক আছে, তোরে দিয়ে দিলাম। ও বন্ধুরা আমার, একদিন
হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে যাচ্ছেন, আর ওই ইবলিস শয়তান মানুষের রূপ ধরে আইয়ুব নবীর পাশ দিয়ে যাচ্ছে। এমন সময় আইয়ুব নবীর উপরে থুতু নিক্ষেপ করেছে, বলেন নাউযুবিল্লাহ। এই যে থুতু নিক্ষেপ করল, এই দিন থেকে হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আইয়ুব আলাইহিস সালামের শরীরের মধ্যে পচন আরম্ভ হয়ে গেল। এমন পচা আরম্ভ হলো, শরীরের মধ্যে এমন দুর্গন্ধ হলো। 6 জন বিবি ছিলেন, 5 জন বিবি বললেন, ও আইয়ুব, ও স্বামী, তোমার শরীরের গন্ধ আমরা সইতে পারি না, আমাদেরকে বিদায় দাও, বিদায় দাও, তোমার সঙ্গে আর থাকতে পারবো না। ও বন্ধুগণ আমার, বিপদের সময় যদি তোমার স্ত্রী যদি তোমাকে ছেড়ে যায়, তাহলে মনের মধ্যে কত কষ্ট। আহারে, দুনিয়ার মধ্যে তো সুখের সময় অনেক বন্ধু পাওয়া যায়, ঠিক কিনা? কিন্তু দুঃখের সময় যে বন্ধু থাকে, এটা হলো তোমার প্রকৃত বন্ধু, ঠিক কিনা? ও বন্ধুগণ আমার, আর শেষ সর্বশেষ যে বিবি ছিলেন, নাম ছিল রহিমা। রহিমা কিন্তু সাধারণ কোন মেয়ে নয়, সাধারণ ঘরের মেয়ে নয়, সাধারণ ঘরের মেয়ে নয়। এইদিকে তো হযরতে আইয়ুব নবী ছিলেন একজন বাদশা, কি ছিলেন? একজন বাদশা ছিলেন, আর একজন বাদশার মেয়ে ছিলেন হযরত রহিমা। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। 5 জন বিবি চলে গেল, কিন্তু হতাশ হলেন না আইয়ুব নবী, বলেন আলহামদুলিল্লাহ, যাও, বিদায় দিয়ে দিলাম। 5 জন বিবি চলে গেল। হযরতে রহিমা ডাক দিয়ে বলল, স্বামী গো, তোমার ধন সম্পদ সব শেষ হয়ে গেল, তোমার 5 জন বিবি চলে গেল। ও বন্ধুগণ আমার, আজকের যুগের যদি আমাদের দেশের মহিলারা হইতো, তাহলে কি বলতো যে তোমার 5 জন বিবি তো চলে গেল, আমিও কিন্তু আর থাকতে পারবো না, আমি তো তোমার 5 জনের 6 জনের সঙ্গের একজন, আমিও চলে গেলাম, হবে কি হবে না? কিন্তু রহিমা ডাক দেয়া বলে, স্বামী গো, দুনিয়ার মানুষ, দুনিয়ার মহিলা যদি তোমার বিবি হতো, দুনিয়ার সকল মহিলা যদি তোমাকে ছেড়ে যেত গো স্বামী, কিন্তু আমি রহিমা তোমাকে ছেড়ে যাব না। ও বন্ধুগণ আমার, এখন তো বাড়ির মধ্যে কোনো মানুষ ঢুকতে পারে না, বাড়ির মধ্যে শুধু গন্ধ আর গন্ধ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর পচে গেছে, বাড়ির মধ্যে গন্ধ, কোনো মানুষ আসতে পারে না। এখন আর এই গন্ধটা বাড়ির মধ্যে থাকলো না, এই গন্ধটা সমস্ত গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে গেল। গ্রামের মানুষ থাকতে পারে না, গ্রামের মানুষ রহিমাকে সংবাদ দিল, বলল, রহিমা, আয় আয়, তোর সঙ্গে আমাদের একটা বৈঠক আছে। হযরতে রহিমা চলে গেলেন, গ্রামবাসীর সঙ্গে বৈঠক করলেন। গ্রামের মানুষ বললেন, রহিমা রে, তুমি তোমার স্বামীকে নিয়ে আমাদের গ্রাম থেকে চলে যাও। ও বন্ধুগণ আমার, এই সময় কিন্তু আইয়ুব নবীর এমন অবস্থা হয়ে গেছে, হযরতে আইয়ুব নবী শুধু বসা অবস্থায় থাকেন, শুইতে পারেন না, শরীরের মধ্যে ব্যথা, হাঁটতে পারেন না, পাও পচে গেছে, পায়ের মধ্যে ব্যথা। ও বন্ধুগণ আমার, কিতাবের মধ্যে এসেছে হযরতে রহিমা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে একজন বাচ্চার মেয়ে হয়ে হযরতে রহিমা স্বামীকে কাঁধের মধ্যে করে দূর দেশে চলে গেলেন। অনেক রাস্তা অতিক্রম করে এই রাজ্য ছেড়ে চলে গেলেন। একটা মরুভূমি জায়গার মধ্যে একটা গাছের নিচে আশ্রয় নিলেন। এই গাছের নিচে নিয়ে রেখে দিলেন, আর বললেন, স্বামী গো, ও স্বামী, এখন আমরা কি খাবো, আমরা কি, আমাদের কি হবে? হযরতে আইয়ুব নবী বললেন, রহিমারে, সবর করো, সবর করো, সবর করো, সবর করো, বলেন আল্লাহু আকবার। ও বন্ধুরা আমার,
রহিমা পার থেকে মরুভূমি থেকে গ্রাম অঞ্চলে চলে যান একজন বাদশার মেয়ে হয়ে মানুষের বাড়ি বাড়ি কাজ করে, বাড়ি বাড়ি কাজ করে, কিন্তু দেখতেছেন কে? আল্লাহ দেখতেছেন আর চক্রান্ত করতেছে এই ইবলিস শয়তান। ও বন্ধুরা আমার, একদিন রহিমা কাজের মধ্যে বের হয়ে গেলেন। ও বন্ধুগণ আমার, ওই শয়তান গ্রামের সকল মানুষকে বলে দিল, তোমাদের গ্রামে যে একটা মহিলা কাজের মধ্যে আসে, ওই মহিলার মুখ বন্ধ থাকে, তোমরা তো ওই মহিলাকে চিনতে পারো না। ওই মহিলার স্বামীটা এমন একটা রোগে আক্রান্ত হয়েছে, ওই মহিলা গ্রামের মধ্যে ঢুকে গেলে তোমাদের গ্রামের মধ্যে এই ভাইরাসটা ছড়িয়ে পড়বে। তোমরা ওই মহিলাকে তোমাদের গ্রামে আসতে দিবা না, গ্রামে আসতে দিবা না, গ্রামে আসতে দিবা না। ও বন্ধুগণ আমার, এই যে একটা কুমন্ত্রণা দিল ইবলিস শয়তান। পরের দিন হযরত রহিমা গ্রামের মধ্যে চলে গেলেন রে ভাই কাজের জন্য। স্বামীকে খাবার দিবে, নিজে খাইবে। মানুষ যদি বেঁচে থাকে তাহলে মানুষের খাবার দরকার আছে কিনা? মানুষ গরিব হোক ধনী হোক, অলি হোক ফকির হোক, কিন্তু মানুষের খাওয়ার প্রয়োজন আছে। ও বন্ধুগণ আমার, ওই রহিমাকে গ্রামের মানুষ লাঠি দিয়ে তাড়িয়ে দিল, তাড়িয়ে দিল। বলল, তোমাকে আজকে আমরা চিনে ফেলেছি, তুমি হইলাই আইয়ুবের ছোট স্ত্রী। তোমার আইয়ুবের কাছে তুমি থাকো, এই ভাইরাসটা যদি আমাদের কাছে আসে আমরা গ্রামবাসী মারা যাব। না না, তুমি আজ থেকে আমাদের গ্রামে আর আসবা না। যদি আমাদের গ্রামে আসো তাহলে তোমাকে একদম শেষ করে দিব। ও বন্ধুগণ আমার, হযরতে রহিমা অন্য গ্রামের মধ্যে চলে গেলেন। এইভাবে সেই গ্রামের মধ্যে যায়, রহিমাকে কোনো মানুষ জায়গা দেয় না। ও বন্ধুরা আমার, 2-3 দিন চলে গেল, কোনো কাজ নাই। রহিমা একদিন ফিরতেছে, মনের মধ্যে বড় কষ্ট। আহারে, আমার স্বামীটা বড় দুর্বল, একদম সুটকির মতো হয়ে গেছে, গায়ের মধ্যে গোশত বলতে নাই। আজকে আমার স্বামীটাকে আমি কি খাবার দিব, আমি কি খাইব? ও বন্ধুগণ আমার, মনের দুঃখে রহিমা আসতেছেন। এই যে শয়তান, এই শয়তানটা করলো কি? রহিমার সামনে পড়ে গেল। ও বন্ধুগণ আমার, রহিমাকে বলল, রহিমা রে, তোমার তো 3-4 দিন হয়ে গেছে কোনো কাজ নাই। বলে না, বলে একটা কাজ করো, আমি তোমাকে কিছু টাকা পয়সা দিব। তোমার মাথা থেকে যদি এক গুছি চুল আমাকে দিতে পারো, আমি তোমাকে কিছু টাকা দিয়ে দিব। ও বন্ধুগণ আমার, রহিমা দেখলেন, আরে আমার স্বামীটা তো না খেয়ে মারা যাবে। হযরতে রহিমা কিছু চুল দিয়ে দিলেন, কিন্তু সে তো শয়তান। রহিমা বাড়ির মধ্যে আসার আগে সে বাড়ির মধ্যে চলে আসলো, এসে বলল, এ আয়ুব, দেখো দেখো, তোমার রহিমার কালচার ভালো নয়। তোমার রহিমা তো একদম চোর মানুষ। তোমার রহিমাকে গ্রামের মানুষ চুরির মধ্যে ধরে মাথার চুল কেটে দিয়েছে। ও বন্ধুগণ আমার, রহিমা চলে আসলেন। হযরত আইয়ুব রহিমার সঙ্গে কোনো কথা বলেন না। রহিমা বলেন, স্বামী গো, ও স্বামী, আজকে কেন আমার সঙ্গে কথা বলো না, কেন কথা বলো না? ও বন্ধুগণ আমার, হযরতে আইয়ুব কোনো কথা বলে না। হযরতে আইয়ুব বলেন, স্ত্রী রে, আমি তোমাকে বড় বিশ্বাস করতাম, বড় বিশ্বাস করতাম, কিন্তু আজকে তুমি যে চুরির মধ্যে ঢুকে গেলা, না না, আমি তোমার এই যে খাবার এনেছো এটা আমি খাইব না। ও বন্ধুগণ আমার, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বলে দিলেন, জিবরাইল যাও, তুমি গিয়ে আমার বন্ধু আইয়ুবকে বলে দেও, এটা আর কেউ নয়, এটা শয়তান।
হযরতে আইয়ুব যেন রহিমা যা কিছু এনেছে এইগুলা তার জন্য হালাল, সেজন্য ভক্ষণ করে। ও বন্ধুগণ আমার, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালাম ভক্ষণ করে নিলেন, কিন্তু রোগ তো ভালো হয় না, রোগ তো ভালো হয় না। ও বন্ধুগণ আমার, কিতাবের মধ্যে এসেছে, কোরআনে কারীমের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, অনেক জায়গায় এসেছে। বন্ধুগণ আমার, হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালামের শরীরের মধ্যে এমন কোন জিনিস নাই, যে একটা এমন কোন মাংস নাই যে একটা পোকা এই মাংসটা খাবে। ও বন্ধুগণ আমার, একদিন হযরতে রহিমা আসলেন, এসে দেখেন একটা পোকা হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালামের শরীর থেকে পড়ে গেছে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। নাই এটার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি আমার, যেতটুকুর মধ্যে গেছে এতটুকুর মধ্যে না, কিন্তু আপনারা জানেন আমি আর বলছি না। মানে সবকিছু বলার মূল কারণ হলো যে আমি বলেছিলাম মুসিবতের ক্ষেত্রে সবর, অনেক মুসিবত চলে গেছে, এক টুকরা মোটামুটি মাংস নাই, এরপরেও শুকরিয়া আদায় করেছেন কার? বলেন আল্লাহর। আল্লাহ কার শুকরিয়া আদায় করেছেন? আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। বন্ধুগণ আমার, যেই সময় হযরতে আইয়ুব আলাইহিস সালাতু সালামের মুখের মধ্যে, জিহ্বার মধ্যে পোকা গিয়েছে, এই সময় হযরতে আইয়ুব কাঁদে কাঁদে বলেন আল্লাহ, আমার সমস্ত শরীরকে নিল আল্লাহ, আমি একটা বার তোমাকে বললাম না, কিন্তু আল্লাহ গো আমার জিহ্বাটা বাঁচাইয়া রাখো আল্লাহ, এই জিহ্বাটা যদি পোকায় খেয়ে ফেলে গো আল্লাহ, ও আল্লাহ আমি তোমার পাক নাম কি দিয়ে জপ করব? জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এই সময় বন্ধু আমার আল্লাহ দেখলেন আর হবে না, আর হবে না, আর হবে না রে, আমি আমার আইয়ুবের দোয়া কবুল করে নিলাম। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধুগণ আমার, তাহলে মুসিবতের ক্ষেত্রে আমাদের সবর করতে হবে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। তাইলে তিন জায়গা আমি বলে দিয়েছি, সময়ও শেষ হয়ে গেছে। আমার মৌলানা এনামুল হক সাহেব বয়সে গেছেন, আর আমার কথাবার্তা থেকে যদি কোনো কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি কারো ভাইয়ের সমান, কারো বাতিদার সমান, কারো ছেলের সমান, জি আমাকে মাফ করবেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة
إنك أنت الوهاب وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين اجعل اللهم ثواب ما تلوناه ونورا ما قرأناه هدية لروح سيدنا مولانا محمد صلى الله عليه وسلم ثم إلى أرواح آبائه وإخوانه من الأنبياء والمرسلين صلوات الله سلامه عليه وعليهم أجمعين আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন মাবুদু আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ সকাল থেকে নিয়ে আল্লাহ এখন পর্যন্ত আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহ যা কিছু পড়াশোনা হয়েছে আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন কুরআন হাদিস তিলাওয়াত করা হয়েছে আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ যা কিছু নসিহত হয়েছে আয় আল্লাহ এর মধ্যে আল্লাহ যা কিছু সদান করবেন আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজাতের মধ্যে পৌঁছে দাও আয় আল্লাহ বাবা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আয় আল্লাহ এখন পর্যন্ত আল্লাহ যতটুকু মুর্দাগান কবরবাসী হয়ে গেছেন আয় আল্লাহ সবার কবরের মধ্যে আজকের সবটুকু পৌঁছে দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ আমার ভাইরা বাবারা এত কষ্ট করে আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এই মাহফিল তৈরি করেছেন আল্লাহ আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন এক এক টাকার বদৌলতে আল্লাহ এক এক খানদানের মুর্দাগানকে maaf করে দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আয় আল্লাহ যেই দিন আল্লাহ আমাদের আযান শেষ হয়ে যাবে আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সামনে রেখে আমাদের মুখ দিয়ে পড়াইবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম